পলিথিন ব্যাগ, পলিথাইলিন বা পলিপ্রোপাইলিনের সামগ্রীর ব্যবহার বন্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসাবে মঙ্গলবার মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে ক্লিন আপ কার্যক্রম ও পলিথিনের বিকল্প পণ্য বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে মার্কেটের ব্যবসায়ী ও ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় পলিথিনের ব্যবহার বন্ধে সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ীরা। এই পলিথিন বন্ধ করার জন্য ওনারা আমাদের মার্কেট কমিটিকে একটা কমিটি করে দিয়েছে। আমরা ওই কমিটি থেকে প্রতিদিন 15, 16, 17, 18, 20 কেজি পলিথিন আমরা বাইরে এখানে আনি, পরে ভাঙারির কাছে বিক্রি করে দেওয়া হয়, তাকে দেওয়া হয়। মানুষের রক্ত ও মস্তিষ্কে প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে উল্লেখ করে পলিথিনের ব্যবহারের বিরূপ দিক তুলে ধরেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, অনেক বছর ধরে এটি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও ঘাটতি ছিল বাস্তবায়নে। এটা নতুন করে নিষেধ করার কিছু নেই, এটা আগে থেকেই নিষেধ করা আছে। পলিথিনের অন্যান্য সামগ্রী থেকে মানুষের রক্তে, মানুষের ব্রেইনে, মানুষের লিভারে, মায়ের প্লাসেন্টায় এখন পলিথিনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। 1 অক্টোবর থেকে সুপার শপ এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হবে বলেও ঘোষণা দেন উপদেষ্টা। আমরা অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি। সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর, এটা রিসাইক্লিংই খালি সমাধান না। উৎপাদন পর্যায়ে অভিযানটা শুরু হবে 1 নভেম্বর থেকে। পলিথিনের বিকল্প হিসাবে ব্যাপক হারে কাপড়, কাগজের ব্যাগ ও সোনালী ব্যাগ ব্যবহারের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।